ভাই বুমবাদা এখন কোথায় আছে? আরে প্রসেনজিৎকে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দেওয়া হয়নি নাকি? অ্যাওয়ার্ড শো তো দেখতে পেলাম না। জিৎ থেকে শুরু করে আমাদের শুভশ্রী থেকে শুরু করে প্রত্যেকে রয়েছে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড শোতে, বুমবাদা কেন নেই? বুমবাদাকে কি অ্যাওয়ার্ড দেওয়া হবে না? বুমবাদার সাথে কি পলিটিক্স করা হলো? হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজকের অনেক কিছু কোশ্চেন অ্যান্সার দিতে চলে এলাম। কাকাবাবু, কাকাবাবু 4, অর্থাৎ বিজয়নগরের হিরে যে ছবিটা আসছে, শুভ মুক্তি আমাদের বড়দিনে, ঠিক আছে, একদম বছরের শেষের দিকে শীতকালে, সেই ছবিটার জন্য কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জি বাইরে আছেন, অর্থাৎ আউট অফ ক্যালকাটা। কর্ণাটকের হাম্পিতে কিন্তু জোর কদমে শুটিং চলছে এসবিএফ প্রযোজিত এবং এনআইডিএস ক্রিয়েশন অ্যান্ড প্রোডাকশন, অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিবেদিত কাকাবাবুর এই সিরিজটা বা এই গল্পটা, চন্দ্রাশিসদার গল্প। সুতরাং গল্পটার জন্য কিন্তু বুম্বাদা দাড়ি গোপ কামিয়ে ফেলেছেন, জাস্ট গোপটা একটা মুচ টাইপের, সে কাকাবাবু স্টাইলে, সেই পুরনো ছন্দে বুম্বাদার কিন্তু এই যে তোমাদের দেখতেই পাচ্ছ, তোমাকে দেখাতে চাই আমি, অসাধারণ একটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে এইরকম লুক কিন্তু বুম্বাদা করেছেন। সঙ্গে আরিয়ান ভৌমিক রয়েছে অ্যাজ আ সন্তু হিসেবে, ঠিক আছে। তো বুম্বাদাকে ভাই সেই লাগছে ভাই, এই লুকটা না কাকাবাবু বুম্বাদাকে ছাড়া আর কাউকে মানায় না ভাই, সত্যি কথা বলছি, বিশ্বাস করো, দিল সে বলছি। প্রসেনজিৎ চ্যাটার্জি একটা আলাদা পোর্ট্রে করে দিয়েছে, একটা মানুষের মধ্যে না একটা হয় না একটা আইকনিক ক্যারেক্টার, যেমন প্রবীরদয় চৌধুরী, প্রসেনজিৎ ছাড়া কাউকে ভাবা যাবে না, 22 শ্রাবণের যে ক্যারেক্টারটা, ঠিক তেমনই কাকাবাবুর চরিত্রে প্রসেনজিৎ ছাড়া অন্য কাউকে আমরা মানতে পারবো না ভাই। বাঙালিদের কাছে একটা মনের মনি করে কিন্তু গেঁথে গেছেন বুম্বাদা অ্যাজ আ কাকাবাবু হিসাবে। সুতরাং কর্ণাটকের হাম্পিতে জোর কদমে শুটিং চলছে কিন্তু দিনরাত করে কাকাবাবুর এই সিরিজটার। চিরঞ্জিত চক্রবর্তী কিছুদিন আগে উপস্থিত ছিলেন, ফার্স্ট ডে ফার্স্ট তিনি শুটিং করেছেন, বুম্বাদার বাড়িতেই ছিলেন। মুম্বাই থেকে তিনি ডাইরেক্ট ওখানে গেছিলেন হাম্পিতে, মুম্বাইতে বুম্বাদার বাড়িতে ছিলেন, সেখানে কিছুটা ছিল। তো দারুণ একটা কিন্তু মুহূর্ত যে বুম্বাদার শুটিংয়ে ফিরেছেন অবশেষে, এবং লুক পুরোপুরি চেঞ্জ, যে এই মানুষটা ভাই নিজের চরিত্র করার জন্য, চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য নিজেকে ভেঙে চুড়িয়ে নিজের লুক চেঞ্জ করে দিতে পারেন যে কোনো মুহূর্তে। আজকে এই বয়সেও বুম্বাদা পারেন ভাই, এটা প্রসেনজিৎ চ্যাটার্জির দ্বারা এটা সম্ভব। এখনও অবধি যে কোনো নতুন ক্যারেক্টার করা বা যে কোনো একটা ফ্র্যাঞ্চাইজি ফিল্ম, এটা যেহেতু কাকাবাবুর চরিত্রটা তিনি সামলাতে পারেননি, এটার একটা লোভ, যে কোনো চরিত্র করার যে লোভ, এই লোভনীয় জিনিসটা বুম্বাদা কখনোই কিন্তু ত্যাগ করতে পারেন না। চরিত্র বুম্বাদাকে টানে, ঠিক আছে, যে একটা নতুন কাজ আসছে, বুম্বাদা আবার চমক দিতে চায় দর্শকদেরকে। মিশর রহস্যের মতো আমি চাইছি একটা দুর্ধর্ষ কিছু সাকসেসফুল সিনেমা হোক, কারণ এসবিএফ বুম্বাদা মানেই অন্য কিছু। হ্যাঁ, এই বছর সৃজিত মুখার্জি আসছেন না, ডোন্ট ওয়ারি, কোনো ব্যাপার না, কাকাবাবু নতুনভাবে আমরা দেখব। সৃজিত মুখার্জির সাথে প্রসেনজিতের বন্ডিং আমরা দেখেছি কাকাবাবুতে 3টে পার্টে, মিশর রহস্য, ইয়েতি অভিযান এবং কাকাবাবুর প্রত্যাবর্তন। এইবারে এই কাকাবাবুটাকে কিভাবে প্রেজেন্ট করেন চন্দ্রাশিস দা, সেটা দেখার জন্য কিন্তু প্রত্যেক বাঙালিরা কিন্তু মুখিয়ে আছি। এবং সন্তুকে যেটা বলছিলাম যে ফ্র্যাঞ্চাইজি ফিল্ম, সন্তুর একটা গ্রহণযোগ্যতা রয়েছে, ঠিক আছে, মানে আমাদের আরিয়ান ভৌমিকের কথা বলছি, তার একটা কিন্তু গ্রহণযোগ্যতা রয়েছে অ্যাজ আ সন্তু হিসাবে। নতুন একজনকে আনা হয়েছিল, বাট ফ্র্যাঞ্চাইজি ভ্যালু এবং দর্শকদের ডিমান্ড, দর্শকদের যে চাহিদা, একটা আকুতি মিনতি রয়েছে যে বুম্বাদার সাথে বা কাকাবাবুর সাথে ওই সন্তু হিসেবে আরিয়ানকেই মানায়, ওটাই আমরা দেখে অভ্যস্ত। সুতরাং অন্য কাউকে মেনে নেওয়াটা খুবই ডিফিকাল্ট, খুবই টাফ। সেই জন্যেই প্রোডাকশন হাউস অ্যান্ড কাকাবাবুর এন্টায়ার টিম ডিসাইড করে যে আরিয়ান ভৌমিককেই কাকাবাবুর সন্তু হিসাবে বা চেলা হিসাবে রাখা হবে পুনরায় আবারও এগেইন। সুতরাং এটা খুবই একটা ভালো কিন্তু বিষয় আমি মনে করি, যে যে কোনো টিম কিন্তু চেঞ্জ করাটা খুব একটা উচিত না, যেহেতু এতটা সাকসেসফুল একটা ফ্র্যাঞ্চাইজি এটা, ঠিক আছে, সিওর শট হিট করবেই এটা। সুতরাং একটা দুর্ধর্ষ লেভেলের এটা কিন্তু গল্প হতে চলেছে, এবং এই গল্পে যেটা শুনতে পাচ্ছি অ্যাকশানও কিন্তু থাকবে প্রসেনজিৎ চ্যাটার্জি, ঠিক আছে। তো দারুণ একটা মুহূর্ত, শুটিং চলছে, আরও কিছু শুটিং রয়েছে আউটডোরে কর্ণাটকে, সেগুলোর আপডেট আমি অবশ্যই দেবো। তো বন্ধুরা, তোমরা কাকাবাবু এই নতুন সিনেমাটা নিয়ে কতটা এক্সাইটেড রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, তো টাটা।